কিন্তু এটা যদি শিক্ষা ব্যবস্থায় আমরা নিয়ে যেতে পারি, এনাদের মতো 151 জন মানুষকে পাঠিয়ে, এটা যদি কেউ রাজনীতি মনে করেন, হ্যাঁ এইটাই আমাদের রাজনীতি, এটা যদি কেউ ধর্ম ব্যবসা মনে করেন, এইটাই আমার ধর্ম ব্যবসা, কারণ আমি চাই এটা যেন সংসদে যায়। এক কথা বলে না কেন? 5 বছর চলতে দেবেন। যার যা দুঃখের কথা বলছিলেন না, কত মানুষ 3 ভাগের 1 ভাগ না খেয়ে থাকে, পোশাক নেই, শিক্ষা নেই, কেন এগুলো থাকবে না কেন? মাত্র 18 বছরে 2004 সাল থেকে আজকে 25 কয় বছর? 19 বছর, 21 বছর, মাত্র 21 বছরের ব্যবধানে যদি মালয়েশিয়া দাঁড়িয়ে যেতে পারে, তারা তো আমাদের চাইতে নিকৃষ্ট ছিল, নিকৃষ্ট পর্যায়ে ছিল। অথচ এখন তাকিয়ে দেখেন এই যশোরের কত মানুষ যে দেখি ওখানে চাকরি করছে। কেন? এখান থেকে টাকাগুলো পাচার করে ওই সমস্ত দেশে না পাঠিয়ে এই দেশে যদি কর্মসংস্থান তৈরি করে দিতেন, ওই দেশে যে রাস্তা ঝাড়ু দেওয়া লাগতো না, রুটি বানাচ্ছে, কাপড় চোপড় সেলাই করছে, পায়খানা সাফ করছে, কেন এগুলো করা লাগবে কেন? দরকার ওই দেশের মানুষ এসে এই দেশে ওরা আমাদের রাস্তা ঝাড়ু দেবে। এক কথা বলো না কেন? এটা সম্ভব ছিল, ওরা 21 বছরে দাঁড়িয়ে গেছে, আর আমরা 54 বছরও দাঁড়াতে পারি না। একটাই কারণ, এইটা নেই। এটা নিয়ে যান, এই জন্য তো বারবার আহ্বান জানাচ্ছি আমরা যে এইটা নিয়ে যান। 15 বছর সময় দেওয়া লাগবে না, 5 বছরে যদি দেশটা মালয়েশিয়ার মতো করে দিতে না পারি, তাহলে আর জীবনে কোনোদিন বলবো না যে আমাদের ভোট দিতে। এই জন্য কোরআন নাযিল করার আয়াতের প্যাটার্ন দেখেছেন আল্লাহ। 2টা আয়াতই প্রথম অংশ কিন্তু এক ছিল, কিতাবুন আনজালনাহু ইলাইকা এ পর্যন্ত এক, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব এ পর্যন্ত এক। এরপরে আল্লাহ দিয়েছেন 2 বিষয়, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, তোমরা মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে। এটা আমরা দেখাচ্ছি আজ 54 বছর। কিন্তু দ্বিতীয়টা যদি আমরা মানতে পারতাম, মালয়েশিয়ার মতো, সৌদি আরবের মতো, তুরস্কের মতো, আফগানিস্তানের মতো, লিতাহকুমা বাইনান নাস, এই কোরআন দিয়ে আমি বিচার ব্যবস্থা ন্যায় বিচার কায়েম করব, তাহলে 13 বছরে মাজহারুল ইসলামকে জেলখানায় পড়ে পৌঁছালেন। উনি অনেক আগেই বের হয়ে চলে আসতেন। এই কথা বলেন না কেন? ন্যায় বিচার নেই, এই জন্যই মাজলুম মানুষটা জেল খাটতেছে। বিচারপতি পালিয়েছে, মামলার বাদী পালিয়েছে, এমনকি সরকারও পালিয়েছে।